এবারের বন্ধ কর্মনাশা নয়, দেশ এখন কর্মনাশা। এর থেকে বের করে শিল্প এবং কৃষিকে সচল রাখতেই এবং মানুষের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে এই ধর্মঘট ডাকা হয়েছে। মহকুমাগুলোতে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে, এমনটাই দাবি করা হয় সিটুর তরফে এক সাংবাদিক সম্মেলনে। ধর্মঘট ঘিরে সিটুর ডাকে আহত সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে বলেন, এই বন্ধ কর্মনাশা নয়, দেশ এমনিতেই কর্মনাশা। ধর্মঘট ডাকা হয়েছে কর্মনাশা থেকে বের করে শিল্প কৃষিকে সচল রাখতে, মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে। বৃহস্পতিবার সংগঠনের রাজ্য কার্যালয়ে তিনি বলেন, শ্রমজীবী এবং গণতান্ত্রিক মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। দেশে সরকার কিছু পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে, মানুষের কথা বুঝতে চায় না। মানিক দে তার বক্তব্যে দেশের শাসক গোষ্ঠীর তীব্র সমালোচনা করেন। এদিকে সিটুর রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত বলেন, শত শত মানুষ ধর্মঘটের সমর্থনে মিছিলে বের হয়েছেন। অনেক জায়গায় জোর করে দোকানপাট খোলানো হয়েছে। মহকুমাগুলোতে ধর্মঘটের প্রভাব ছিল বলে দাবি করেন তিনি। মানুষ প্রতিবাদ থেকে যে প্রতিরোধে এগিয়ে এসেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিনের এই সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্বও ছিলেন। মানুষ ভয়ভীতি উপেক্ষা করে ধর্মঘটে সামিল হয়েছেন। দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহনে ব্যাপক প্রভাব পড়েছে বলে সিটুর তরফে দাবি করা হয়। ধর্মঘট সফল বলে দাবি করে তারা সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। দুপুরের দিকে কিছু দোকানপাট খোলার চেষ্টা করেছেন, মানুষও এটা কোথাও কোথাও প্রতিবাদ করেছেন। এটা কেন করছেন? এটা হলো সরকারের দেউলিয়াপনা পরিচয়। ভয়ভীতি হুমকি কি উপেক্ষা করে আজকে তারা সেটা সাড়া দিয়েছেন এবং শিক্ষা নিকেতনগুলোতে সেখানে প্রভাব পড়েছে। যানবাহনের দারুণ প্রভাব পড়েছে, এতটা প্রভাব পড়বে বলতে কোনো দ্বিধা নেই। আমরা যারা বন্ধ আহ্বানকারী বা ধর্মঘট আহ্বানকারী, আমরা এটা ভাবতে পারিনি যে সারা আমরা পেয়েছি। অর্থাৎ নৈতিকভাবে অধিকাংশ মানুষ, মানে বৃহদাংশ মানুষ এই ধর্মঘটকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন। অফিস কাছারিগুলি শুনশান এবং অনেকেই যারা কর্মচারী তারা অফিসে অংশ নেননি। এবং এই কারণে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী যেভাবে সাড়া দিয়েছেন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়ে সাড়া দিয়েছেন তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যাদেরকে গ্রেপ্তার করেছেন তারা শান্তিপূর্ণভাবে মিছিল সংগঠিত করেছেন এবং কোথাও ট্রেনের সামনে বসেছেন বা রেলের সামনে। এটা প্রতীকী প্রতিবাদ। যেমন রেলের ক্ষেত্রে বিভুদাস বাড়িতে রেলটা আটকা ছিল, গিয়ে পুলিশ বলেছে ঠিক আছে আমরা 8 ঘন্টা পরে ছেড়ে দেবো। 8 ঘন্টা পরে রেলটা ছেড়ে দিয়েছেন এবং সেখানে নালাকাটাতেও তাই হয়েছে, মনুতেও তাই করেছেন। এবং এটা হলো প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা এটা করেছি। কাজেই এই পরিস্থিতির মধ্যে রাজ্যবাসীকে অভিনন্দিত করছি এবং ধর্মঘট আহ্বানকারীদের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং প্রকাশ করে এটাও বলবো, ভবিষ্যৎ দিনে এই সরকার জানি না শিক্ষা গ্রহণ করবে কিনা, আরও বড় ধরনের সংগ্রামের জন্য যাতে মানসিকভাবে তৈরি থাকে এই আহ্বানও আপনাদের মাধ্যমে জনগণের কাছে রাখতে